Hi all, welcome back to my channel. Welcome to a new vlog. আজকে অনেক দিন পরে আবার ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করছি। গ্যাপটা আমার হয়ে যায়, তো এখন বাজে হচ্ছে 9টা। তো বিছানার হচ্ছে এই অবস্থা, এগুলোকে গোছাবো, দিয়ে ব্লগটাকে শুরু করবো। সেই শীতকালের মিষ্টি রোদ, মিষ্টি রোদ, মানে হালকা পড়ে হালকা, কি সুন্দর লাগছে এদিকটা। হ্যাঁ, আর নতুন চশমা, কেন কি যে আমার সবার পাওয়ার বাড়ে, আমার চশমা পড়তে পড়তে পাওয়ার কমে গেছে সামহাউ। তো ওইটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তো লেন্স কাটে একটা অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ানের। যেহেতু আমার পাওয়ার কম, তো আমি লেন্স নিয়ে অতটা হই না, মানে নর্মাল যেরকম লেন্স নেয় সেই লেন্সেই এইটা নিয়েছি। কেমন লাগছে জানি না। আর এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল যখন, তখন ভাবলাম যে আরেকটা চশমা নিয়ে কি হবে, তার থেকে ভালো একটা পাওয়ার্ড সানগ্লাস নেওয়া যাক। দাঁড়া, কি ভালো লাগছে পেছনটা, দারুণ লাগছে। এই যে এই গ্লেয়ার্সটা আমি নিয়েছি, এটাও ব্লু বাট পাওয়ার্ড আর কি, এরকম লাগছে, ভালোই। একটু মোটাও আছে, মানে পাওয়ার হয়ে গেলে একটু মোটা হয়ে যায়, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বেরোবো, বাইরেটা দেখে কি মনে হচ্ছে, কটা বাজে? বাজে কিন্তু জাস্ট 5:20, কিন্তু মনে হচ্ছে 8:30 বাজে। দেখো বাইরেটা কি অন্ধকার। যাব একটুখানি রায় বাহাদুর রোডে আদ্যা মায়ের মন্দির আছে, ওখান থেকে একটু ঘুরে আসি ভাবছি। চলো, যদি একটু ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে বেহালা 14 নম্বর। এখানে বাদিকেই চণ্ডীতলার অটো, কেউ বললেই আদ্যা মায়ের মন্দির নামিয়ে দেবে। মানে অটোতে করে ফেরাই যায়, মানে চণ্ডীতলা থেকে যে অটোগুলো আসছে, বাট আমি ভাবলাম একটু আজকে হেঁটেই ফিরি। ডান, বাড়ি চলে এসেছি, ফুচকা খেয়েছি, আর একটু আলুর চপ আর ডিমের চপ নিলাম। দুটো বেশি নিইনি, কেন যে মা বাবা নেই, মা বাবা গেছে মামার বাড়ি। তো মামার শরীর খারাপ, তাই একটু দেখতে গেছে, আর ভাই আর আমি আছি, তাই ভাবলাম ওর জন্য একটা ডিমের চপ, আমার জন্য একটা ডিমের চপ এই নিই। আর আমি একটু ফুচকাও খেয়ে ফেলেছি, লোভ সামলাতে পারি না। দেখি একটা কিছু রান্নাও করতে হবে এখন মনে হচ্ছে, করা যাক, দেখা যাক। আর ঠাকুরের দুটো কাপড় কিনলাম, এইসব কিনলাম টুকিটাকি। আর এই আদ্যা মায়ের মন্দিরে গিয়ে একটা আলাদা রকমেরই শান্তি লাগে আমার।
কে জানে শীতকাল আসলে আমার কী হয়, আলাদা লেভেলেরই খাই বেড়ে যায়। এক্ষুনি ফুচকা খেয়ে এলাম, এক্ষুনি আমার মনে হচ্ছে চপ খেয়ে, চপগুলো নিয়ে আসলাম, এক্ষুনি মনে হচ্ছে চপ খেয়ে। আলাদা লেভেলেরই খাই আমার শীতকালে বেড়ে যায়। যদি একটু চা করি দিয়ে চপ দিয়ে খাই, কোন পেটে খাবো জানি না, বাট হ্যাঁ খাই। তো আজকে বানাবো হচ্ছে সিম্পল চিকেন স্যুপ। আর আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম এমনি সব সবজি দিয়ে চিকেন স্যুপ। এটার জন্য আমি নিয়েছি হচ্ছে গাজর, আলু দেয় না কিন্তু আলু আমি নিলাম, আলু তো বাঙালিদের সব কিছুতেই চলে। আলু, পেঁপে, তোমাদের কাছে বিনস থাকলে দিতে পারো, শীতকালে যত ভেজিটেবলস থাকে দিতে পারো, আর ব্রোকলিও দিতে পারো। ব্রোকলি ছিল, এখন দেখছি নেই। আর এখানে লেগেছে একটুখানি আদা রসুনের পেস্ট, একটু দিই আমি, এমনি দেয় না, কাঁচাভাবে দিয়ে দিলেই হয়। আর হচ্ছে রসুন থেতো, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, আর মোস্ট প্রবাবলি চিকেন তো লাগবেই। আর যেটা লাগবে সেটা হলো গোটা গোলমরিচ, সেটা আমি দেখতে পাচ্ছি না কোথাও আছে, গোটা গোলমরিচ। এটা আমি পাউডার ইউজ করি না, গোটা গোলমরিচ, এটা একটু থেতো করে দিয়ে দেবো। আর এমনিতে সবাই চিকেনটাকে এমনি দেয় আর কি, মানে সব কিছু দিয়ে প্রেশার দিয়ে সিটি দিয়ে দেয়, বাট আমি একটুখানি টস করে দেবো, মাও টস করেই দেয়, মানে একটুখানি জাস্ট প্রেশার কুকারের মধ্যে নাড়িয়ে নিয়ে ইয়ে করবো, তারপরে সবজিগুলো দিয়ে নাড়িয়ে তারপরে সিটি দেবো আর কি। তো চলো বানানো যাক। ও হ্যাঁ, আর টমেটোও লাগবে, টমেটো, পেঁয়াজ, এ তো ভুলেই গেছি। পেঁয়াজগুলোকে এমনি হয় না আমরা স্লাইস করে কাটি ওই চিলি চিকেনে দেওয়ার মতন, বেশি না কোচালেও হবে, জাস্ট চিলি চিকেনে যেমনি দিই সেমনি করে কুচিয়ে দিয়ে এরকম মোটা মোটা করে দিয়ে এরকম জাস্ট 4 ফালা করে দিয়ে দিলেই হবে, ও তো নিজের মতনই হয়ে যায়। এরকমভাবে দিয়ে দেবো। আর টমেটোটাও সেম কেটে বড় বড় করে, আর একটু বড় সাইজের টমেটো নিলেও তোমরা দিতে পারো। তো এই কড়াইয়ের মধ্যেই করে নেবো, একটু জল আছে, কড়াই বলছি প্রেশার কুকারের মধ্যে একটু জল আছে, একটু ভালো করে গরম হতে হবে, ভালো করে গরম না হলে হবে না। তোমরা কড়াইতেও ফার্স্টে পুরো নেড়ে নিয়ে তারপরে এখানে প্রেশার কুক করতে পারো, বাট আমি আর অত কসরত করতে পারছি না, আমি এই প্রেশার কুকারেই করে নেব। এটা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাদা তেল ইউজ করব। আর তোমাদের কাছে যদি একটু ওই একটা বাটার হয় না, গার্লিক বাটার, ওটা যদি থাকে ওটা তোমরা দিতে পারো, আমার কাছে ছিল, বাট তেল কিন্তু খুব একটা লাগে না এটাতে, ছিল বাট আমার কাছে আপাতত নেই। তো ভালোই গরম হয়ে গেছে। এই যে ক্রাশ করা গোলকিগুলো একটু থেতো করে নিয়েছি, এগুলো দিলাম। এটা দিয়েই আমি চিকেনটা দিয়ে দেবো, অল্পই একটু চিকেন দিচ্ছি। আর হলুদটা কিন্তু দেওয়া যায় না, এটাতে দেয় না হলুদ। চিকেনটা দিয়ে একটু জাস্ট নাড়বো আর কি। ব্যাস, আর কিছুই করার নেই, একে একে পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়ছি। আর যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে একটু নাড়লে না কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তো ওটা দিয়েও একটু নেড়ে নেব। ব্যাস, আর পরপর যা আছে গাজর, পেঁপে, আলু সব দিয়ে একদম চাপিয়ে হালকা জল দিয়ে, মানে যতটা তোমরা স্যুপ চাইছো, যতটা কোয়ান্টিটি অফ স্যুপ চাইছো সেরকম দিয়ে, ব্যাস একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, নামানোর আগে আবার দেবো, ব্যাস দ্যাটস ইট। তো এটা হচ্ছে এন্ড রেজাল্ট, ভালোই লাগছে, আশা করি খেতেও ভালো হবে। একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, তোমরা যদি বাটার থাকে ওপর দিয়ে একটু বাটারও দিয়ে দিতে পারো। সো জি, দ্যাটস ইট ফর দ্য ডে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে দেন প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আর হ্যাঁ, দুপুরে বলছিলাম না যে আমার
পাওয়ার চশমা পড়তে পড়তে কমে গেছে, আমার সাবস্ক্রাইবারও কমে গেছে 2-3টে। রেগুলার ব্লগ দিই না তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছে লোকজন। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। টিল দেন, বাই বাই।